ঘটনার সূত্রপাত গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নি দুর্ঘটনার পর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। রাজুক, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ফায়ার সার্ভিস, সব সরকারি সংস্থা রাজধানীতে অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু করে। এই অভিযান থেকে জানা যায় রাজধানীতে রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৩০,০০০। রেস্তোরাঁর এই সংখ্যার সঙ্গে একমত পোষণ করেছে রেস্তোরাঁ মালিক সমিতিও। তবে ঢাকার ২ সিটি কর্পোরেশনের তথ্য বলছে দক্ষিণ সিটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র ১,০৩১টি, আর উত্তর সিটিতে এই সংখ্যা ১,১০৫টি। অন্যদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন এবং ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র ১৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর ২ সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ১২৮টি রেস্তোরাঁ। তাহলে রাজধানীর বাকি রেস্তোরাঁগুলো কিভাবে চলছে জানতে চাইলে এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার ঘাড়ে। নকশা অনুমোদনের বিষয়ে একটি সংশ্লিষ্ট বিভাগ আছে, তো সেই সংশ্লিষ্ট বিভাগ যদি সেটিকে ওইভাবে ভালোভাবে যাচাই বাছাই করে যদি সেটি দিয়ে নিরাপদ করে থাকে তবেই কিন্তু এটি সুন্দর এবং সহায়ক হতে পারে। হুট করে কিন্তু আবার কয়দিন চলবে, আবার কিন্তু কাজটা শুরু হয়ে যাবে, থেমে যাবে। কারণটা কি, আমাদের সেই ধরনের সক্ষমতা নাই। শুধু সিটি কর্পোরেশন না, কোনো সংস্থারই সে সক্ষমতা নাই। আর আমি যদি বন্ধ করতে চাই তাহলে কিন্তু একটা বিরাট ধরনের কিন্তু ক্যাওয়াজ শুরু হয়ে যাবে। আর রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন অবৈধ রেস্তোরাঁর কারণে বৈধ ব্যবসায়ীদেরকেও নানা সময় হয়রানির সম্মুখীন হতে হয়। আবার সরকারি দপ্তরগুলো থেকে লাইসেন্স সহ অন্যান্য অনুমতিপত্র নেয়ার প্রক্রিয়াও জটিল। যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই তাদের জন্য দেখা যাচ্ছে যে আমাদের প্রপার কাগজপত্র সবকিছু আছে, তো ওই হানাটা অনেক সময় দেখা যায় আমাদের উপরে চলে আসে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। আমরা তো আমাদেরকে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে কর্মচারীদেরকে। আমরা সেটা দেওয়ার হয়তো সুযোগ এই মুহূর্তে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের টোটাল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়হীনতা ছিল, সেটাই সমন্বয় করার জন্যই একটি আমব্রেলার নিচে আমরা কিভাবে ব্যবসা করতে পারি সুন্দর একটা কমিটি হয়েছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন জনবহুল এই শহরে উন্মুক্ত জায়গা, খেলার মাঠ এবং গণপরিসর নেই। তাই মানুষ স্বস্তির জন্য রেস্তোরাঁকে বেছে নেয়। ফলে অবশ্যই রেস্তোরাঁগুলো নিরাপদ হতে হবে এবং এগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিটা ঘটনার পরে এরকম অভিযান চলে, এগুলো কোনো টেকসই কোনো সমাধানের পথে যায় না। ঢাকা শহরে যদি আপনি এরকম একটা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই তার নিবন্ধন থাকা প্রয়োজন। যেখান থেকে নিরাপত্তার জন্য আপনার অ্যাপ্রুভাল নেওয়া প্রয়োজন, সে অ্যাপ্রুভালগুলোও নিতে হবে। শুধু নগরবাসীর বিনোদনের জায়গা হিসেবে নয়, বরং দেশের জিডিপিতেও অবদান রাখছে রেস্তোরাঁ। ২০১৯-২০ অর্থ বছরে দেশের জিডিপিতে রেস্তোরাঁগুলো প্রায় ৩৯,০০০ কোটি টাকা মূল্য সংযোজন করেছে। দেশে একজন মানুষ যখন রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে চান তখন তাকে সরকারি 7টি দপ্তরের অনুমোদন এবং ছাড়পত্র নিতে হয়। যারা রেস্তোরাঁ মালিক আছেন তারা বলছেন এই অনুমোদনপত্র নেয়ার ক্ষেত্রে তাদের সময় লাগে বছরের পর বছর। আর এ কারণেই অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে বাধ্য হন। তাদের দাবি, এই অনুমোদনপত্র নেয়ার প্রক্রিয়া যদি আরও সহজ করা হয় এবং সেই সাথে প্রক্রিয়াটি যদি ঘুষমুক্ত করা হয় তাহলে অনেকেই বৈধভাবে রেস্তোরাঁ করতে উৎসাহ পাবেন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।